ওয়াও, হোয়াট আ রোড। এন্ড তার পাশে কাশফুল, কিউটি। এইটা, এই যে কি সুইট সুইট পাখি না। এই যে আমরা বিখ্যাত সিঙ্গুর ক্রস করছি, পুরো কাশফুলের বন। জাস্ট দেখো ওই দিকটা। এই বাসটার স্পিডটা মোটামুটি 105। গুড মর্নিং ফ্রম আসানসোল। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে ঘড়িতে 11:45 আর আমাদের মোটামুটি আর 10-15 মিনিট লাগবে, তার মধ্যে আমরা বেরিয়ে যাব। আজকেই আমরা কলকাতা ফিরবো। মোটামুটি এখান থেকে 248 কিলোমিটার অ্যাজ পার গুগল, আর আমাদের ইটিএ দেখাচ্ছে ওই 6টা নাগাদ। তো দেখা যাক রোড কন্ডিশন অনুযায়ী কীরকম আমরা পৌঁছতে পারি কলকাতায়, আর কীরকম রোড কন্ডিশন এই সময়টা হয় সকালবেলা, সেটাও তোমাদের সাথে তুলে ধরবো গোপ্রোর মাধ্যমে। তো চলো বেশি কথা বলছি না, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। ঘড়ির কাঁটায় 12:05 আর আমরা বেরিয়ে গেলাম আমার শ্বশুর বাড়ি থেকে, অন্বেষার বাড়ি থেকে, টুয়ার্ডস আমাদের বাড়ি কলকাতা। আর এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে অ্যাজ পার গুগল 4:52। 4:52-তে আমরা পৌঁছবো অ্যাজ পার গুগল। দেখা যাক। আর আজকে প্রচন্ড গরম। হঠাৎ করে এখানে যবে থেকে এসছি, ওই শুক্রবার রাত্রিবেলা এসছি, মানে শনিবার থেকেই প্রচন্ড গরম যেটা দেখছি। কলকাতার থেকে তো বেশি গরম দেখছি এখানে, অ্যাটলিস্ট 2-3 ডিগ্রি সেন্টিগ্রেড তো বেশি হবেই। আর দিনের এই সময় বেরোনোর জন্য এখন তো রোদটা পুরো চড়া, একদম মাথার ওপর, পুরো ভেতরে না দরদর করে ঘামছি আমরা দুজনেই, এতটাই গরম। জাস্ট ওয়েট করছি কখন হাইওয়েতে উঠবো। এদিকটা চলে গেল হচ্ছে আসানসোল স্টেশন, আর সোজা চলে যাচ্ছে হচ্ছে টুয়ার্ডস হাইওয়ে NH-19। এই ব্রিজটা ক্রস করলেই NH-19-এ আমরা উঠে যাব। আর দূরে দেখা যাচ্ছে ঘাগরবুড়ির মন্দির, যেটা ক্যামেরাতে বোঝা যাবে কিনা আই ডাউট, কিন্তু আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। এটা খুব জাগ্রত মন্দির এখানকার। এখানে আমরা এসেছিও আগে, পুজো দিতে এসেছি আগে। এই যে দেখতে পাচ্ছি আমরা NH-19। নমস্কার, ভ্রাতৃত্বের শহর আসানসোল। আমরা ছেড়ে দিলাম এই আসানসোল। এবার এখান থেকে ডান দিক নেব টুয়ার্ডস কলকাতা। এখান দিয়ে স্ট্রেট যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে টুয়ার্ডস ধানবাদ, ঝাড়খণ্ড। আর এদিকে চলে যাচ্ছে ডিরেক্ট কলকাতা। হাইওয়েতে আসার পর একটু রিলিফ, মানে বাইক কনস্ট্যান্টলি একটা স্পিডে যাচ্ছে, মোটামুটি কোনো ট্রাফিক নেই। আর হ্যাঁ, মারাত্মক কাশফুল। ওয়াও, কাশফুল দেখার যে সাইডটা, কাশফুলের সাইডটাই প্রচন্ড একটা মনকে নাড়া দিয়ে দেয়। মানে কাশফুল সিগনিফাইজ পুজো আসছে, তো সেটা একটা ব্যাপার। বাট এবারের পুজোটা একটু অন্যরকমই, কারণ সকলের মন ভারাক্রান্ত, অনেকটাই ভারাক্রান্ত। তাই জন্য এইবারের পুজোটা একটু আলাদা রকম হতে চলেছে সকলের জন্য, আমাদের পুরো কলকাতাবাসীদের জন্য। কলকাতাবাসীদের জন্য বললে হবে না, পুরো পশ্চিমবঙ্গবাসীদের জন্যই। কারণ যা ঘটনা ঘটে গেছে আমাদের কিছুদিন আগে, তো সেটা নিয়ে সব থেকে বড় উদ্বেগ আমাদের, যে জাস্টিস ফর আরজি কর, সেটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি। অ্যান্ড তারপরে হচ্ছে উৎসব। বাট যাই হোক, কাশফুলের যে দৃশ্যটা অলওয়েজ মনকে একটা নাড়া দিয়ে দেয়। ওয়াও, হোয়াট আ রোড। অ্যান্ড তার পাশে কাশফুল, আবার কাশফুল। মারাত্মক একটা ব্যাপার। সকালবেলার একটা অ্যাডভান্টেজ আছে, কনসেন্ট্রেশন অ্যাজ কম্পেয়ার টু নাইট রাইড কম লাগে। তাই বলে একদম কনসেন্ট্রেশন লাগে না সেটাও নয়, কনসেন্ট্রেশন তুলনামূলকভাবে কম লাগে, কারণ তুমি দূর থেকে দেখতে পারো যে কি আছে কি নেই, রোড কন্ডিশন কিরকম, রাস্তায় গাড্ডা আছে কি গাড্ডা নেই। এই যে সামনে কিছুক্ষণ আগে একটা গাড্ডা গেল, সেটা আমি মোটামুটি দূর থেকে ওই প্যাচটা আমরা দেখতে পাচ্ছিলাম একটা গাড্ডা আছে, সেটা রাত্রিরে একটু চাপ হয়ে যায়। আর এই সামনে লেখা আছে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট এই দিকে,
তার মানে এই দিকে হচ্ছে অন্ডাল এয়ারপোর্ট। আমরা অন্ডালের ওপর দিয়ে যাচ্ছি এখন। এই যে এই রাস্তা দিয়ে চলে যায় হচ্ছে অন্ডাল এয়ারপোর্ট। সরি, আমি একটু ভুল বলে ফেলেছি, এটা হচ্ছে রানীগঞ্জ, এরপরে অন্ডাল পড়বে। তো অন্বেষা একটু বেশি ভালো মতো জানে আমার থেকে, কারণ অবভিয়াসলি এখানকারই মেয়ে, এই এলাকারই মেয়ে, তো তাই জন্য আমাকে বলে দিল এটা এখন রানীগঞ্জ ক্রস করছি, এরপরে অন্ডাল পড়বে, তারপরে দুর্গাপুর। এই যে সামনে দেখাচ্ছে অন্ডাল এয়ারপোর্ট। আর প্রচুর জায়গায় আমরা কাশফুল দেখতে পাচ্ছি, প্রচুর জায়গায়। যখন কলকাতা টু আসানসোল করেছিলাম পুরোটা নাইট রাইড ছিল, তো তাই জন্য কাশফুল আমরা কিচ্ছু দেখতে পারিনি, একটা কাশফুল দেখতে পারিনি। আর আজকে আমরা দেখছি স্বচক্ষে, বিউটিফুল। এই যে এই রাস্তাগুলো, এই রাস্তার যে এই যে গাড্ডাগুলো, আমি কিন্তু দূর থেকে দেখে নিচ্ছি, আর সেইভাবেই কিন্তু আমি আমার যাওয়ার যে ট্র্যাজেক্টরি সেটা ডিসাইড করে নিচ্ছি। সেটা কিন্তু রাত্রিবেলা অতটা সহজে হয় না। এই আমরা অন্ডাল ঢুকে গেলাম, বাট এইসব জায়গায় রাস্তা তো মোটামুটি ঠিক আছে, বাট কয়েকটা জায়গায় বেশ ভালো কিন্তু গাড্ডা আছে। স্পেশালি এই দিকটা দেখছি, এই লেনটা, এই মানে টুয়ার্ডস কলকাতা যে লেনটা, ওই দিকটা কিন্তু অনেকটা বেটার আছে। মেবি এই দিকটার কাজটা এখনো সেরকম সম্পূর্ণভাবে হয়নি, ফুল 100%। ওই দিকটা অনেকটা হয়ে গেছে। দেখো মাঝখানে বেশ ভালো গাড্ডা আছে কিন্তু, যেটা কিন্তু নাইট রাইডে বেশ অনেকটাই সমস্যাদায়ক। ওই যে চিমনিগুলো দেখতে পাচ্ছ না তোমরা, ওই যে চিমনিগুলো, ওই যে কারখানাটা, ওটা কিন্তু দামোদর ভ্যালি কর্পোরেশন, মানে ডিভিসির। রাত্রিবেলা অতটা বোঝা যায়নি, বাট সকালবেলা যেহেতু ব্লগ করছি তাই জন্যই তোমাদেরকে দেখাতে পারছি। এই যে এখান দিয়ে যাওয়ার রাস্তা হচ্ছে দুর্গাপুর এয়ারপোর্ট, নয়তো বলা চলে অন্ডাল এয়ারপোর্ট। এই যে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টের যে গেটটা, এটাই হচ্ছে অন্ডাল এয়ারপোর্ট বা দুর্গাপুর এয়ারপোর্ট, যেটাই বলো আর কি। এর সামনে পড়বে হচ্ছে দুর্গাপুর মোটামুটি 8 কিলোমিটার মতো এখান থেকে। আর এই সামনে পড়বে হচ্ছে ডিএসপি মেন গেট। আর এই যে কারখানাটা দেখছো তোমরা, এই যে এই পুরোটা, এটা হচ্ছে ডিএসপির কারখানা, দুর্গাপুর স্টিল প্লান্ট সেল। এখানেই আমার শ্বশুরমশাই কাজ করেন, যেটা আমি আগের ব্লগেও বলেছি, মানে কলকাতা টু আসানসোলের ব্লগটাতে আমি বলেছি, রাত্রিবেলা দেখিয়েছি ডিএসপি। এখানেই উনি আসেন প্রতিদিন ওনার গাড়ি করে। এই আমরা দুর্গাপুর ঢুকে যাচ্ছি, তার আগে দিস ইজ দ্য ডিএসপি মেন গেট। এই যে এই হচ্ছে দুর্গাপুর যাওয়ার রাস্তা। এই যে পাশে যে বাই লেনটা, যে বাসগুলো আসানসোল থেকে কলকাতা যাচ্ছে ভায়া দুর্গাপুর, তারা কিন্তু এর নিচ দিয়েই ঢুকে যায়। এখান থেকেই কিন্তু হচ্ছে দুর্গাপুর যে মেন যে সিটি, সেটা কিন্তু এই দিকে। আর আমরা ওপর দিয়ে চলে যাচ্ছি দুর্গাপুর ফ্লাইওভারের ওপর দিয়ে টুয়ার্ডস কলকাতা। আর এই যে এটা দুর্গাপুর জাংশন মল। দুর্গাপুর সিটিটা কিন্তু খুব প্ল্যান্ড সিটি, খুব পরিষ্কার, ঝাঁ চকচকে, স্টিল সিটি বলা হয়, খুব প্ল্যান্ড, পরিষ্কার। আর এই আমরা দুর্গাপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এইরকম রাস্তা দিয়ে চালাতে কার না ভাল লাগে বলো, দারুণ। ওফ, দেখো এখান থেকে দেখাচ্ছে বর্ধমান 62, দার্জিলিং 530। কলকাতা 174 কিলোমিটার বাকি, আর টাইম দেখাচ্ছে 3 hours 47 minutes। ইটিএ 4:39। এসে গেলাম আমরা পানাগড় টোল প্লাজা। এই আমরা যাচ্ছি পানাগড় ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ওপর দিয়ে। আর এই হচ্ছে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের গেট, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক। আর সত্যি যা দেখছি, এই দিকের লেনে না বেশ অনেক কটাই কিন্তু গর্ত আছে, অনেক কটাই কিন্তু এরকম সব গর্ত আছে, গাড্ডা ফাড্ডা আছে, যেটা ওই রাস্তায় অতটা নেই। ওই রাস্তাটা অনেক প্লেন, মানে ওই লেনটা।
ও এখান দিয়ে যা নাজারা মারাত্মক মারাত্মক নাজারা এই ব্রিজের ওপর দিয়ে, চারিদিকে শুধু কাশফুল কাশফুল আর কাশফুল, বিউটিফুল। এই যে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক আর একটা গেট এদিকে, আর এখান দিয়ে মালগাড়ি যাচ্ছে, মালগাড়ি ভেতরে ঢুকছে ইন্ডাস্ট্রিয়াল পার্কে। ওয়াও, হোয়াট আ সিনারি, হোয়াট আ সিনারি, বিউটিফুল। আর এখান থেকে দেখাচ্ছে বর্ধমান 47, কলকাতা 157। রাত্রিবেলা যখন আমরা ওই লেন দিয়ে আসছিলাম টুয়ার্ডস আসানসোল যাচ্ছিলাম রাত্রিবেলা, তখন এই ব্রিজটার ওপর দিয়ে যখন যাচ্ছিলাম তখন যা লেগেছিল না এই ব্রিজটা, বিকজ অফ এই যে এনক্লোজ যে জিনিসটা করেছে, তার সাথে সাথে এই যে স্ট্রিট লাইট যখন জ্বলছিল, মানে পুরো ব্রিজটাকে খুবই সুন্দর লাগছিল, খুবই সুন্দর, দারুণ দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। ওই সামনে একটা গ্রিন লাইন যাচ্ছে টুয়ার্ডস কলকাতা, এসি ভলভো। এই বাসটার স্পিডটা মোটামুটি 105 কি 106, এখন আমি 102তে যাচ্ছি, বাসটা কিন্তু 102তে যাচ্ছে, মানে বেশ ভালো স্পিড, একটা বাস হিসেবে কিন্তু বেশ ভালো স্পিড। বাট অবভিয়াসলি ডমিনারের সাথে পারবে না। বাট এটা বাস হিসেবে কিন্তু বেশ ভালো স্পিড, 100 কিলোমিটার পার আওয়ার অ্যাভারেজ যাচ্ছে। সত্যি ফাঁকা রাস্তা পেলে ডমিনার আর কিছু চায় না, স্টেলা আর কিছু চায় না। ইটস নো লেস দ্যান অ্যান এক্সপ্রেস ট্রেন ম্যান, ইটস ফাস্টার দ্যান অ্যান এক্সপ্রেস ট্রেন। আমরা এখন গলসি ক্রস করছি আর এসে গেছে হচ্ছে আমাদের ফার্স্ট ডাইভারশন। এবার থেকে ডাইভারশন শুরু হয়ে গেল। কখনো কখনো গুড প্যাচ অফ রোডস আসবে, আবার কখনো কখনো ডাইভারশন আসবে, এরম ভাবেই চলতে হবে। আর যতই আমরা কলকাতার দিকে আরো এগোবো ততই ডাইভারশন কিন্তু আরো বেড়ে যাবে। আর ডানকুনির দিকে তো আর বলাই বাহুল্য, ওটা তোমরা দেখেইছো যখন আমরা রাত্রিবেলা রাইড করেছি, কি অবস্থা কি অবস্থা। বাট ঠিক আছে, টুডেজ পেন টুমরোজ গেন, সেই হিসেবেই আমরা নিয়ে নেব। ওরে বাপরে বাপ, কি ধুলো কি ধুলো। পেট্রোল 2 বার আছে, তবুও নিয়ে নি, একবারই নেব। 9.13 লিটার পেট্রোল নেওয়া হলো। কি বার করছি? হ্যাঁ, এটা আমরা বর্ধমান ঢুকে গেছি আর আমাদের বাড়ি মোটামুটি, হ্যাঁ কলকাতা, হ্যাঁ জানি, আসানসোল থেকে হ্যাঁ 110 মতো। এরপরে তো রাস্তা খারাপ শুরু হবে, ওই ডানকুনির দিকে তো বেশ ভালোই পুরোই। হ্যাঁ আমরা শক্তিগড়ে দাঁড়াবো, শক্তিগড়ে আমাদের দাঁড়ানোর একটা প্ল্যান আছে। একটু কোল্ড ড্রিঙ্কস, জল, কোল্ড ড্রিঙ্কস এসব খাবো। চা আর খাবো না, এই গরমে চা কফি কিচ্ছু খাবো না, শুধু কোল্ড ড্রিঙ্কস খাবো। আর খাবার তো কিছু খাবার দরকারই নেই, কারণ আমরা লাঞ্চ করেই বেরিয়েছি বাড়ি থেকে, ভরপেটটা খেয়ে বেরিয়েছি, তো সেই দিক দিয়ে কোনো চাপ নেই। শুধু হল্ট নেব শক্তিগড়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য, আর কিচ্ছু না। আমার বাঁ দিকে পড়ছে হচ্ছে পুরো বর্ধমান সিটি, আর এরপরে পড়বে হচ্ছে শক্তিগড়। এই যে এইখানে বর্ধমান শহর শেষ হয়ে গেল। এদিক দিয়ে বর্ধমান ঢোকার আরেকটা রাস্তা, মানে যারা কলকাতা দিয়ে আসবে ওই দিক দিয়ে, তাদের কিন্তু এই দিক দিয়েই ঢুকতে হবে বর্ধমান। এই আমরা মোটামুটি বর্ধমান ছেড়ে বেরিয়ে যাচ্ছি, এখনো বর্ধমান চলছে। এসে গেছি আমরা শক্তিগড়। এখানে জাস্ট আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, চলো। শিক্স খাবো, শিক্স। রিফ্রেশমেন্ট ব্রেক ডান,
এখানে খেলাম বালাজি ফুড পার্ক। এখানে অনেক রকমের খাবার দাবার তোমরা পাবে, অনেক ভ্যারাইটিস অফ খাবার দাবার। হ্যাঁ, রাইসটা হয়তো তুমি পাবে না, রাইসটা পাশে আছে, বাট এখানে সব রকমের রিফ্রেশমেন্টস অ্যান্ড আলাদা সব রকমের খাবার, মিষ্টি ফিষ্টি ল্যাংচা ফ্যাংচাও তোমরা পাবে। এর আগেও আমরা যতবার এসছি এখানেই দাঁড়িয়েছি, তো ইটস ভেরি গুড। এবার আমরা কিছু খেলাম না, কারণ আমরা লাঞ্চ ফাঞ্চ করে বেরিয়েছি, তো জাস্ট রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক নিলাম, রিফ্রেশমেন্ট ব্রেক। চলো বেরোনো যাক। আর আমাদের যেতে হবে 119 কিলোমিটার টুয়ার্ডস আওয়ার হোম। এখন বাজে 2:20, আর আমরা অনেকক্ষণই টাইম কাটিয়ে নিয়েছি। এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 4:51, পাক্কা 2.5 ঘন্টা ট্রাভেল টাইম দেখাচ্ছে। চলো যাওয়া যাক। এই আমাদের সেকেন্ড টোল ট্যাক্স, সেকেন্ড টোল প্লাজা, পালসিট টোল প্লাজা এখন আমরা ক্রস করছি। আর ঘড়িতে সময় হয়েছে 2:25। এই যে পালসিট ক্রস করলাম, বর্ধমানের পর পালসিট ক্রস করলাম, এখন কিন্তু পরপর ডাইভারশন, আর এটাই আমাদের কিন্তু স্লো তো করে দেবেই। আগের মতো যেরকমভাবে আমরা টানছিলাম সেরকম কিন্তু আমরা স্পিড মেনটেন করতে পারবো না। আমরা বাসিপুর ক্রস করছি, আর আমাদের গন্তব্য, আমাদের বাড়ি এখান থেকে আর 90 কিলোমিটার, মানে 100 কিলোমিটারে কম চলে এসছে, 90 কিলোমিটার বাকি। আর আমরা কিন্তু সেরকম স্ট্রেচ অফ রোড, মানে একদম ওয়াইড ওপেন স্মুথ স্ট্রেচ অফ রোড কিন্তু আমরা আর পাচ্ছি না, কারণ নাম্বার অফ ডাইভারশনস কিন্তু অনেকই বেশি বেড়ে গেছে। যত আমরা কলকাতার দিকে অগ্রসর হচ্ছি ততই আমাদের কিন্তু রাস্তার অবস্থা কিন্তু আরো বেহাল হতে চলেছে অ্যাজ কম্পেয়ার টু পেছনের দিক। দেখো এইসব জায়গা পুরো স্ক্রেপ করে দিয়েছে, তার মানে কিছুদিনের মধ্যেই এখানে কিন্তু কাজ হবে। আর যখন কাজ হবে তখন কিন্তু সব গাড়ি কিন্তু ওই যে পাশের যে বাইলেন দিয়ে যাবে, তখন কিন্তু এই জায়গাটার রাশ কিন্তু আরো বেড়ে যাবে। মানে এরকমই হচ্ছে, স্ট্রেচ বাই স্ট্রেচ কাজ চলছে, সেইভাবেই কাজ পুরোটা চলবে যতক্ষণ না পুরোটা পালসিট টু ডানকুনি পুরো রাস্তাটা ঠিক হবে। দেখো পুরো স্ক্রেপ করা আছে, ফুল স্ক্রেপ করা আছে, তার মানে কিছুদিনের মধ্যেই কিন্তু কাজে হাত হবে। আর তাই জন্যই তুমি দেখো পাশের যে বাইলেনটা ওখানে কিন্তু পুরো নতুন পিচ করেছে, পুরো নতুন পিচ করেছে, যাতে যখন এখানে কাজ শুরু হবে তখন এখান দিয়ে সব গাড়িগুলো যখন যাবে পুরো স্মুথলি মোটামুটি যেতে পারে। আমরা এখন ধনেখালি ক্রস করছি, সময় হয়েছে 2:54 ঘড়ির কাঁটায়, আর গরমটা মোটামুটি সয়ে গেছে। এইদিকে দেখো, এদিক দিয়ে কল্যাণী যাওয়ার রাস্তা, কল্যাণী এখান থেকে 38 কিলোমিটার। হ্যাঁ কিউটি, এইটা এই যে কি সুইট সুইট পাখি না, বক কিংবা সারস টাইপের পাখি এগুলো। এত কাছে কিন্তু এইসব পাখিদের কিন্তু দেখা যায় না, নর্মালি আমরা বেশ একটা হাইটেই দেখতে পাই। এই প্রপোজ যে ডানকুনি টু পালসিট যে পুরো রাস্তাটা আছে, এটা যখন পুরোপুরি ঠিক হয়ে যাবে, আর পালসিটের পর থেকে তো মোটামুটি রাস্তা ঠিকই আছে, তো যখন সব কিছু রাস্তাটা পুরো ঠিক হয়ে যাবে না, তখন ট্রাভেল টাইমটা অনেকটাই কমে যাবে, অ্যান্ড চালিয়েও তখন আরও বেশি মজা, whether be it a 2-wheeler or a 4-wheeler. অ্যাক্সিডেন্ট, ভালো মতো একটা অ্যাক্সিডেন্ট, হেড অন কলিশন হয়েছে বোঝা যাচ্ছে ওই পিকআপ ট্রাকটার। এই যে আমরা বিখ্যাত সিঙ্গুর ক্রস করছি, ঘড়িতে বাজে 3:02, আর আমরা এখন সিঙ্গুরে। আর সিঙ্গুরে এরকম দৃশ্য দেখতে পাচ্ছি, পুরো কাশ ফুলের বন, জাস্ট দেখো ওই দিকটা, এই দেখো পুরো কাশফুলের বন একেবারে, মানে কতটা জায়গা বিস্তৃত, পুরো কাশফুলের বন। এটাই কি সেই জমি যেখানে টাটা কারখানা করতে চেয়েছিল? আমি ঠিক এক্স্যাক্টলি জানি না, বাট আমার মনে হচ্ছে এটা পুরো পরিত্যক্ত, পুরো জমি পুরো বোঝা যাচ্ছে, পুরো পরিত্যক্ত জমি। 3:18, আর আমরা চলে এলাম ডানকুনি টোল প্লাজা। আর এখান থেকে এই ডানকুনি টোল প্লাজা থেকে আমাদের বাড়ি এক্স্যাক্টলি 49 কিলোমিটার দেখাচ্ছে, 1 hour 23 minutes। আর এরপর থেকে কিন্তু রাস্তা খারাপ হওয়ার ব্যাপারটা আরো বেশি হয়ে গেল। দেখো একবার অবস্থা, বাবারে কি অবস্থা এদিকটার।
অবস্থা দেখো, রাস্তাঘাটের অবস্থা দেখো, শুধু ধুলো উড়ে বেড়াচ্ছে। ট্রেন যাচ্ছে, হাওড়া থেকে ছাড়লো। কি ট্রেন সেটা বুঝতে পারছি না, বাট দেখতে অসাধারণ লাগছে। আমি অলওয়েজ বলেছি, যখনই আমি রোড ট্রিপে যখন আমি ট্রেন দেখি, মানে একটা খুব সুন্দর একটা অনুভূতি হয়। মানে ট্রেনের সাইডটা, দ্য সাইড অফ আ ট্রেন এক্সাইটস মি আ লট। ছোটবেলা থেকেই আমার একটা ট্রেনের প্রতি একটা আকর্ষণ আছে অলওয়েজ। এই আমরা সাঁতরাগাছির দিকে ঢুকে গেলাম, আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দিলাম। 3:34 বাজে আর আমরা এখন সাঁতরাগাছির দিকে যাচ্ছি। আমাদের বাড়ি আর 35 কিলোমিটার এখান থেকে। যেরকম এক্সপেক্টেড আমাদের টাইম ছিল সেরকমই আমরা যাচ্ছি। আমরা জাস্ট একবারই ব্রেক নিয়েছি আপাতত, আধ ঘন্টার মতো ব্রেক হয়েছিল শক্তিগড়ে। এখন 3:30 তো, তাহলে মোটামুটি আমরা এক্সপেক্ট করছি 4:30 কি 4:45টার মধ্যে আমরা বাড়ি ঢুকে যেতে পারি। এখন যাচ্ছিলাম এই দিক দিয়ে, বাট যে সময় আমরা যাই, মাঝরাতের পরই হোক কিংবা ভোরবেলাই হোক, অলওয়েজ আমরা একটা বুঝতে পারি যে এইখানে জ্যাম থাকবেই, ট্রাফিক থাকবেই। বাট এই যে দুপুরবেলা আমরা যাচ্ছি, এখন 3:37 বাজে, আর ট্রাফিকের অবস্থা দেখো, একদম ফ্রি ফ্লো সাঁতরাগাছিতে। তার মানে বুঝলাম যে এই সময়টাই হচ্ছে দ্য বেস্ট সময় এই সাঁতরাগাছি দিয়ে যাওয়ার। আমার ডান দিকে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন, সাঁতরাগাছি জাংশন, আর দেখো কিরকম ট্রাফিক, দেখো কিরকম হালকা ট্রাফিক। যেটা অল টাইম আমরা পাই হচ্ছে ট্রাকের জ্যাম প্লাস গাড়ির জ্যামের বিভৎস জ্যাম। আমার এইটাই চিন্তা ছিল যে কলকাতায় ঢোকার আগে সাঁতরাগাছির যে জ্যামটা ওটা কিরকম হবে সেটাই নির্ধারণ করবে কিন্তু আমাদের বাড়ি ফেরার সময়টা। আর সেটা আমরা দেখলাম মোটামুটি একদম ফাঁকা আছে সাঁতরাগাছি, একদম ফাঁকা। সেকেন্ড হুগলি ব্রিজের টোল গেট ক্রস করলাম পাক্কা 3:46। এখন আমাদের সামনে বিদ্যাসাগর সেতু। অ্যাজ এক্সপেক্টেড যেরকম টাইমে আমরা পৌঁছবো কলকাতা, সেই রকম ভাবেই আমরা পৌঁছেছি। ওয়াও, ঠাকুর যাচ্ছে। ফার্স্ট টাইম দেখলাম মা দুর্গার দর্শন এই বছর, ফার্স্ট টাইম। জয় মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমরা উঠলাম এজেসি বোস রোড ফ্লাইওভার, এটা ধরে আমরা মা ফ্লাইওভারে উঠবো, তারপরে ওখান থেকে ইএম বাইপাস হয়ে তারপরে সোজা বাড়ি। তো চেষ্টা করেছি টু দ্য বেস্ট অফ মাই অ্যাবিলিটিস তোমাদের কাছে তুলে ধরতে কলকাতার থেকে আসানসোলের যে রোড কন্ডিশন এখন অ্যাট প্রেজেন্ট কীরকম, বোথ অ্যাট নাইট অ্যান্ড ডিউরিং দ্য ডে টাইম। তো আশা করি তোমরা অনেকটা বুঝতে পেরেছো কীরকম ভাবে যেতে হবে না হবে, কীরকম টাইম লাগে, কীরকম রোড কন্ডিশন আছে, কোন টাইমে বেরোলে কীরকম ট্রাফিক পাবে। আশা করি তোমরা সাধারণ একটা আইডিয়া তোমরা নিয়েছো। যদি তোমাদের এই পুরো সিরিজটা, মানে এই জাস্ট দুটো এপিসোড কলকাতা থেকে আসানসোল অ্যান্ড আসানসোল টু কলকাতা অ্যান্ড ব্যাক, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে সাপোর্ট করো আমাদেরকে। কীরকম লেগেছে জানিও কমেন্টে। আর যারা সাবস্ক্রাইব করোনি তাদের আমি জাস্ট রিকোয়েস্ট করব যে একটু সাবস্ক্রাইবটা করে দিও, যেটা আমাকে আরও মোটিভেট করবে আরও নতুন নতুন ব্লগ, বি ইট অফ এনি কাইন্ড অফ ব্লগ রিলেটেড টু বাইকস অ্যান্ড ট্রিপস তোমাদের কাছে তুলে ধরতে, আরও বেটারভাবে তুলে ধরতে। তো আইটিসিটা এখান থেকে লাগে দেখো, জাস্ট দারুণ দারুণ। কিলোমিটার পর আমাদের বাড়ি, আর আমরা একটু চা খেতে দাঁড়িয়েছি। এখানে একটা খুব ভালো কার্ডামাম টি করে, আমরা একবার খেয়েছিলাম, তো সেটাই খেতে দাঁড়িয়েছি। তারপরে বাড়ি ঢুকবো। বিকেল 4:20 বাজে আর আমরা মোটামুটি আমাদের বাড়ির সামনেই এসে গেছি। এখান থেকে বাড়ি হার্ডলি 1 কিলোমিটার। তো এখানে মাঝখানে একটা দোকান আছে, চায়ের দোকান, যেখানে আমরা মোটামুটি গত 2বার আমরা চা খেয়েছিলাম। খুব ভালো লাগে চাটা। তো ভাবলাম এখান থেকে চাটা খেয়েই যাই। তো চলো চাটা খাই, চাটা খেয়ে তারপরে কথা হচ্ছে বাড়িতে। এসে গেলাম আমরা আমাদের কমপ্লেক্স, আমাদের বাড়ি। 4:42 আর আমরা আমাদের বাড়িতে ঢুকে গেছি। ফাইনালি আমরা আমাদের বাড়িতে।
অ্যান্ড অ্যাজ এক্সপেক্টেড যেরকম টাইম আমরা এক্সপেক্ট করেছিলাম 5টার মধ্যে ঢুকে যাব, ঠিক 5টার মধ্যেই ঢুকে গেছি। 242 কিলোমিটার্স এক্স্যাক্টলি আমার শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়ি এই কলকাতায়। এই ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি একটা লাইক মেরো টু সাপোর্ট আস, অ্যান্ড যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও। তাতে কি হয়, তাতে আমাদের মোটিভেশনটা একটু বাড়ে এরকম ছোটোখাটো ব্লগ কিংবা একটা ট্রিপ তোমাদের কাছে তুলে ধরতে। চলো তাহলে টাটা ফ্রম বাড়ি, দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে। রাইট।